হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গোবিন্দ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। তোমরাও কামনা করো যাতে আমিও মানসিক, শারীরিক দুদিক থেকেই ভালো থাকি। আচ্ছা, কে দিয়ে ভিডিও করতে এসেছি আমি নিজেও জানি না, ঠিক আছে? ক্যামেরাটা অন করলাম, বসে আছি ঘরে একা একা। বাইরে বেরোবার মতো কোনো কাজ নেই। একাধারে গরম লাগছে, আবার একাধারে এই সাইডে নাকটা পুরো বন্ধ হয়ে আছে, ঠিক আছে? তো তারপরে কেমন একটা না আনইজি ফিল হচ্ছে, ভালো লাগছে না। একে ফোন করছি, তাকে ফোন করছি, একবার বাড়িতে ফোন করছি, একবার একে ফোন করছি, ওকে ফোন করছি। মানে আমার চেনা, মানে ধরো উম একবার ছেলেকে বলছি ফোন করে তাড়াতাড়ি বাড়ি আয়, বরকে বলছি ফোন করে তাড়াতাড়ি বাড়ি আসো, বাড়িতে ফোন করে বোনের সাথে কথা বলতে বলতে আবার রেখে দিলাম। মানে কেমন যেন একটা আনইজি ফিল হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না। হাতে যন্ত্রণা করছে, এগুলো তো আর আজকে আবার মাঘী পূর্ণিমা। তো আমি জানি না, মনে হয় সেই কারণে আবার আজ একটু কাচাকুচি করেছি, তো সেই কারণেও হতে পারে হাত মানে কেমন যেন একটা লাগছে। কালকে তো যেন মনে হচ্ছিল যে আরও খারাপ লাগছিল। আমি বরকে বলছিলাম আমার ভালো লাগছে না, আমার না কেমন কান্না কান্না পাচ্ছে। বর বলছে ন্যাকামো হচ্ছে, কান্না পাচ্ছে, কিসের কান্না পাচ্ছে? আর আমি জানি না কিসের কান্না পাচ্ছে, তবে কান্না পাচ্ছে। তো আজও মানে আমি ঠিক বোঝাতে পারবো না যে আমার ঠিক কেমন লাগছে, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। তবে ভালো লাগছে না, মানে মনে হচ্ছে যে উম, একটা বাঁধ ভাঙা একটা আনন্দ, আহ, প্রাণোচ্ছল একটা আনন্দ যেটা করতে চাইছি সেটাই পাচ্ছি না। হ্যাঁ, একটা বাঁধ ভাঙা আনন্দ যেখানে কোনো মানে ব্যারিয়ার থাকবে না, মানে একদম বলে না বাঁধ ভেঙে একদম আনন্দ যাকে বলে, ওরকম একটা প্রাণোচ্ছল যে একটা আনন্দ সেটা চাইছি, পাচ্ছি না। যাই হোক, সেটা কোনোদিনই আমি পাইনি, আর আজকে নতুন কিছু না। তো ভিডিও কি করব, কিসের ওপর করব? আর সত্যি কথা বলতে কন্ট্রোভার্সি করার মতো আহ, ইচ্ছে করছে না, কারণ ওই একই জিনিস নিয়ে ঘ্যাচং 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 করে কথা বলা, যেটা লিটারালি আমার ভীষণ বিরক্ত লাগছে। দেখো, প্রত্যেক মানুষের জীবনে না কিছু সমস্যা থাকে, সেইগুলো এরকম সোশ্যাল মিডিয়ায় এসে এইরকমভাবে পাঁচটা মানুষ কারোর জীবন নিয়ে এরকম নাড়াচাড়া করছে এবং কি না কি বলছে, যেটা সত্যি আমার ভালো লাগছে না। ভালো লাগছে না, কারণ আমার শুধু এটুকুই মনে হচ্ছে যে উম, হ্যাঁ, এবার বলতে পারো যে উম, তারা দেখিয়ে যারা দেখায় তাদেরকে নিয়ে আলোচনা হয় আর কি। হ্যাঁ, অবশ্যই ঠিকই, যারা দেখায় তাদেরকে নিয়ে আলোচনা হয়, কিন্তু আমার যেন কেন বিরক্ত লাগছে আমি বুঝতে পারছি না। যে আমার শুধু মনে হচ্ছে কেন লোকের জীবন নিয়ে আমরা নাড়াঘাটা করবো। যাই হোক, একটু যার যার ভাবনা, ভালো লাগছে না। তবে হ্যাঁ, কিছু দেখছি ওআইটিতে, যেগুলো পার্সোনালি আমার খুব খারাপ লাগছে। যে মানুষ কত অসহায় হলে আহ, মানে তবে মানুষ বলে যে আর পারছি না বা হ্যানা ত্যানা। তেমনি আমারও এখন যেন এরকম মনে হচ্ছে যে আমার ভালো লাগছে না। কিসে ভালো লাগছে না, কেন ভালো লাগছে না আমি জানি না, আমারও ভালো লাগছে না। চ্যানেলটা তো নামিয়েই পড়ে আছে, কি বিষয়ের উপর কথা বলবো? কারণ দেখো, যেটার ওপরেই কথা বলবো সেটা মনে হবে কি যে এটা নিয়ে বোধহয় সোশ্যাল মিডিয়ায় না বলাই ভালো। তো আমি কী নিয়ে বলবো? কারণ আমাদের মতন ওই টিপিক্যাল হাউসওয়াইফ, আমার মতন একজন যার কোনো যোগ্যতাই নেই কিছু করার, সেই মানুষ উম, কী করতে পারে, কী করতে পারে? আমি শুধু সেটাই ভাবছি। যাই হোক, কী নিয়ে বলবো, ওই মাঝে মাঝে একটু শর্টস করি বা একটু শর্টস দিই ফটোর উপরে, মানে ভালোও লাগে না আবার। মনে হয় যে ভিডিও করি, মানে যে কী বিচ্ছিরি একটা টাইম পিরিয়ডের মধ্যে দিয়ে আমি যাচ্ছি না, আমি না মানে বলে বোঝাতে পারবো না কী বিচ্ছিরি একটা টাইম পিরিয়ডের মধ্যে যাচ্ছি। আগামী দিন যে আমার জন্য আরও খারাপ সিচুয়েশন তৈরি করছে, মানে ভালো লাগছে না। তার উপর এরকম একটা বাজে ওয়েদার, এদিকে গরম লাগছে আবার এদিকে নাক থেকে ঝরছে, মানে এইরকম একটা বাজে ওয়েদার। যাই হোক, বলতে ইচ্ছে তো করে অনেক কিছু। মানে এই তোমার এই ইউটিউবে যে সমস্ত কিছু মানুষজনের ভিডিও তো দেখো, ইউটিউব ঘাঁটি তো, তো সেখান থেকে দাঁড়িয়ে হয়তো কিছু ভিডিও আমার চোখেও পড়ে এবং মনে হয় কি যে আমার দৃষ্টিভঙ্গি বা আমার চিন্তা ভাবনা থেকে যেটা মনে হয় আমি কিছু বক্তব্য রাখি। কিন্তু কথা হচ্ছে যে আমি নিজেও না এই ইউটিউবের এই যে বিষয়টা নিয়ে বক্তব্য রাখতে যাব ভাবছি, বাট তার পরক্ষণে আবার ভাবছি যে বলাটা কি ঠিক হবে? আদৌ কি আমি ঠিক বুঝছি? মানে যেটা চোখে দেখছি সেটা ঠিক, যেটা কানে শুনছি সেটা ঠিক, না এর ভেতরে কিছু আছে? মানে কেমন যেন একটা কনফিউজ ব্যাপার হয়ে যাচ্ছে আমার মধ্যে। কারণ মানে এই যে লোকে বলে ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। মানে আমি সত্যি ভাবি যে ভালোবাসা মানে আজ দেখছি এর সাথে তার সাথে এত ভালো বন্ডিং, পরক্ষণেই আবার দেখছি তার সাথে আবার আ কনটেন্ট হয়ে গেল। মানে এই সমস্ত কিছু জিনিস দেখে না আমার রীতিমতো মনে হচ্ছে যে আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে যেটা আমি বুঝছি কি সঠিক বুঝছি? আর যেটা আমি দেখছি বা শুনছি সেটা কি সঠিক শুনছি? মানে সত্যিই আমি কনফিউজড। তো যাই ওই জন্য আমি এই ব্যাপারটা নিয়ে একদমই কোনো কথা বলি না। কারণ
ব্যাপারটা ঠিক আমার হজম হয় না এই কারণে যে আমি এই দেখছি কোনো মানুষের সাথে কোনো মানুষের একটা ভালো সুন্দর বন্ডিং তৈরি হচ্ছে, ওমা দুদিন বাদেই দেখছি আবার একে অপরকে কন্টেন্ট করে দিচ্ছে। বুঝতে পারছি না ব্যাপারটা কী হচ্ছে। যাই হোক, ইউটিউবের ভীষণই একটা বাজে অবস্থা চলছে। আর একজন ক্রিয়েটারের জন্য সত্যি আমার খুব খারাপ লাগে, আহ, কিন্তু কিছু করতে পারি না আমি, বা ক্যামেরা থ্রু বলতেও পারি না, কারণ যেহেতু আমি এসব থেকে দূরে থাকি, কারণ নিজেই তো শান্তিতে থাকি না, তো আমি আর অন্য কাউকে কী বা বলতে পারি। হ্যাঁ, তো আমি নিজে আগে যদি মানসিক শান্তি শারীরিক শান্তি দুটোই যদি আমি না পাই, তো আমি শারীরিক শান্তি বলতে এই যে আজ এখানে ব্যথা কাল ওখানে ব্যথা, পরশু এই হাত যন্ত্রণা, পরশু পা যন্ত্রণা, মাথা যন্ত্রণা, পেট যন্ত্রণা, মানে এই সমস্ত ব্যাপারই বলছি যে এইগুলো যদি না থাকতে আমি কাকে নিয়ে কী বা বলবো। আর তার থেকেও বড় কথা, আমার মতন একজন সামান্য চুনোপুটি ক্রিয়েটার, যার কোনো মানে ভিউজ নেই, তো আমার মতন একজন সামান্য ক্রিয়েটারের কথা কেই বা শুনবে। আর সত্যি কথা বলতে ওই কাউকে পার্সোনালি আমি কিছুই বলতে চাই না, কারণ ওটা আমার নিয়মের বাইরে। যাই হোক, খারাপ লাগছে যে দেখি যে কীভাবে, আমি একটা জিনিস জানি যে হ্যাঁ, আমি যাকে সাপোর্ট করি বা যাকে আমার ভালো লাগে, মানে কোনো ক্রিয়েটারকে যদি আমার ভালো লাগে, সে ব্লগার হোক কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, যেই হোক, যদি কাউকে ভালো লাগে, তার ভালো লাগাটা যেমন আমি শেয়ার করছি, খারাপ লাগাটা আমি অতটা শেয়ার করব না যতটা করলে তার কষ্ট হবে। কারণ একটা সময় যদি আমি তার হয়ে কিছু বলি, তো পরক্ষণে তাকে একটা সময় যদি তার হয়ে ভালো কথা বলি, পরক্ষণে তার খারাপ কথা হয়তো আমি বুঝতে পারছি যে এটা হয়তো তার সে খারাপ করছে, কিন্তু আমার আবার যেন মনে হচ্ছে যে তাকে খারাপ বলতে গিয়ে তাকে আমি কষ্ট না দিয়ে ফেলি। এটাই হচ্ছে কথা, যে আমার দ্বারা যাতে কষ্ট না পায়। আমি যাকে ভালোবাসি, আর আমার এই একটা জিনিস আছে যে আমি যাকে ভালোবাসি বা যে জিনিসটা যে ক্রিয়েটার আমার চোখে ভালো, আমি তাকে তার ভুলটা হলে তাকে ভালোভাবে পোলাইটলি হয়তো বুঝিয়ে বলবো যে হ্যাঁ তোমার এটা ভুল হচ্ছে, ব্যাস এইটুকুই। বাট আমার দ্বারা যেন সে কষ্ট না পায়, এইটুকু আমি চেষ্টা করতে পারি, এটুকু বলতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তো ঘরে বসে বসে সত্যি আমার একদমই ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না, মানে একদমই ভালো লাগছে না। তো কি এই ক্যামেরাটা খুলে তোমাদের সাথে একটু বকবক করছি, কারণ এখন না মানুষ যেন কেমন হয়ে গেছে যে মানুষ তো মানুষের বাড়ি যায়ও না, আর গল্প করার লোকের বড্ড অভাব। আর আমার মতন যারা একা থাকে, একাকিত্ব মানে যে কতটা তোমাকে শেষ করে দেয় না, সেটা হচ্ছে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আগামী দিনে যে আরও কত পাবো আমি জানি না। সব আছে অথচ আবার আমি একা, এটাই মানে বলে বোঝাতে পারবো না। মানে কী যে একটা বাজে পরিস্থিতি। মানে এখন এই স্মার্টফোন, এখন এই আগে ছিল বোকা বাক্স মানে টিভি, এখন হয়ে গেছে ফোন। তো সব কিছু যেন জগতে এসে দাঁড়িয়েছে এই ফোন। আমার মনে হয় না যে সেই ছোটোবেলার সময়টাই মনে হয় ফিরে গেলে ভালো হতো, কারণ ওই সময়টাই ভালো ছিল। সবার সাথে কীরকম গল্প হতো, কথা হতো, খেলাধুলা হতো। এখন তো বাচ্চারা তো বাইরে গিয়ে খেলেই না, মানে যেগুলো আউটডোর গেম যেগুলো হয় সেগুলো তো মনে হয় এখন উঠেই গেছে, সব এখন ইনডোর গেমে ভর্তি। মানুষের সেই মানসিক বিকাশটাই কমে যাচ্ছে, যার ফলে এখন মানুষের মস্তিষ্কে না শুধু নোংরা জিনিস ঘটছে। কালকেরই একটা খবরে একটা নিউজ আমি শুনলাম, মানে অতি মর্মান্তিক একটা নিউজ, যে মানুষ এখন বিকারগ্রস্ত হয়ে গেছে। যে সত্যি মানে যত দিন যাচ্ছে সময় এত খারাপ হচ্ছে, মানে ধারণার বাইরে, এত ধারণা মানে খারাপ হয়ে যাচ্ছে সময়, মানে সেফ ব্যাপারটা নেই। সব কিছু যেন ভয়ে 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 থাকতে হচ্ছে, ভয়ে ভয়ে চলতে হচ্ছে। যাই হোক, মানে রাত দুপুরে বেরোতেও এখন ভয় লাগে, এরকম একটা ব্যাপার। মানে আমি সেই আমার স্কুল লাইফ, আমার সেই ছোটোবেলার লাইফটা সত্যি খুব মিস করি। আমার শুধু মনে মনে ভাবি কি, যে আমার কাছে যদি সেই টাইম মেশিন থাকতো, রিওয়াইন্ড করে যদি আমি সেই আগে আবার ফিরে যেতে পারতাম, তাহলে মনে হয় কি যে সব কিছু জীবনটাকে আবার নতুন করে গোছাতে পারতাম। বাট এটা তো হয় না। এটা আমরা ভাবতে পারি। আর আমি তো আরেক লেভেলের মানুষ, আমি তো আলাদাই কল্পনার জগতে বাস করি, যে কল্পনার জগৎ মনে হয় কেউ ক্রিয়েট করতে পারে না, একমাত্র আমিই ক্রিয়েট করি সেই কল্পনার জগৎ। আর মানে আলাদাই কল্পনার জগতে থাকি আমি। আর এই কল্পনার জগতে থাকার কারণেই বাস্তব জীবনে আমি কিছু করে উঠতে পারলাম না। এটা একদম মানে ধ্রুব সত্যি কথা। আমি এত কল্পনার জগতে বাস করি, যার জন্য আমি বাস্তব জীবনে কিছু করে উঠতে পারি না। হয়তো এটাই আমার ক্যারেক্টার, যে আমি কল্পনার জগতে বিচরণটা একটু বেশি করি। আর ওভার থিঙ্কার তো আমি অবশ্যই। তো ওভারঅল মিলিয়ে এই হচ্ছে আমার ব্যাপার। না, আর ছাদে এখনও কোনো নতুন গাছ আনিনি, তাই তোমাদের সাথে কিছু শেয়ার করাও হয় না, কারণ সেইরকম অত গাছ তো আমার ছাদে নেই, অল্প বিস্তরই গাছ আছে, আজকে কোনো কাজও ছিল না। তো এই ভাবলাম চ্যানেলটাও কোনো লং ভিডিও দিচ্ছি না, ভিউজ তো একদমই নেই, তো ওই কারণে বললাম যে চলো তোমাদের সাথে একটু ক্যামেরাটা খুলে বকর বকর করি, একটা ভিডিও দিই। জানি কেউ দেখবে না, আমার এই ভাটের কথা কেউই শুনবে না, কেউ অত গ্রো নিয়ে দেখবে না, মানে গ্রো নিয়ে বলছি মানে মন দিয়ে দেখবে না, সরি। তো
তাও মনে হলো যে চলো দুটো কথা বলি। চুপচাপ বসে ভুলভাল চিন্তা করার থেকে মনে হয় একটু কথা বলি ক্যামেরাটা অন করে। কারণ টিভি আমি খুব একটা দেখি না, ভালো লাগে না টিভি দেখতে। কারণ ওই যে সিরিয়ালগুলো হয়, সেই সিরিয়ালগুলোতেও না সেই শুধু পরকীয়া, পরকীয়া আর পরকীয়া। আর ইউটিউব খুললেও সেই পরকীয়া, পরকীয়া আর পরকীয়া। ও মাই গুডনেস! আর ভালো লাগছে না। মানে এত বিরক্ত লাগছে না, বিশ্বাস করো। যাই হোক, তো সিরিয়াল ওই জন্য দেখি না। এবার আর একটু বেলা রাত হলে মানে সন্ধ্যেটা একটু গড়ালে তারপরে আবার রান্নার ঘরে যেতে হবে। তো ওই জন্যই আর কি এতক্ষণ বোনের সাথে খানিকক্ষণ বক করলাম। তো তো চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। না, কন্টেন্ট সেরকম সত্যি আমার হাতে নেই, তাই জন্যই বোধহয় আমার আজ এই অবস্থা। চলো ভালো থাকো। লাইভও করতে ইচ্ছা করে না, কারণ ওই লাইভে ঘন্টার পর ঘন্টা বসে কথা বলতেও পারি না, কারণ ভীষণই আমার কোমরে যন্ত্রণা হয়। আমার দ্বারা সত্যি আর কিছু হলো না, এটাই আমার আফসোস। ভেবেছিলাম এই ইউটিউব চ্যানেলটা খুলে এখানে হয়তো দুটো মনের কথা বলে কিছু বন্ধু পাবো বা কিছু ভিউয়ার্স পাবো। কিন্তু ক্যামেরা এরকম অনেক ভিডিও করি জানো তো, করে আবার আমি আপলোড করি না। মনে হয় কি, এটা বলাটা কি ঠিক হবে? কিছু বললেই লোকে বলতে আসবে। লোকের বলা থেকেও আমার মনে হয় যে না, এই কথাটা বলা ঠিক হবে না, বলে আবার ভিডিওটাকে ডিলিট করে দিই। এই হচ্ছে সমস্যা। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জানি কেউ দেখবে না, তাও একটা ভিডিও করলাম। না, কিছুই বলিনি, কারো সম্বন্ধেই কিছু বলিনি, আমি আমার কথাই বলে গেলাম। কারণ আমার যেন মনে হয় কাউকে নিয়ে জাজ করার থেকে নিজেকে জাজ করাটা বেশি ভালো। তো ওই জন্য নিজেকে বিচার করি। নিজেই নিজের বিচারক, অন্যের বিচারকের প্রয়োজন পড়ে না আমার, নিজেই আমি নিজের বিচারক, জানো তো। তো এটাই হচ্ছে কথা। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একটা নেল পলিশ কিনতে যাবো ভাবলাম, দেখো এগুলো উঠে গেছে। একটা নেল পলিশ কিনতে যাবো, তাও সেই কুড়েমি করে যাওয়া হলো না। আইব্রোটা করতে যাবো, সেটাও যাওয়া হলো না। তো কাল দেখি যেতে পারি কি না। তো রোজ ভাবি যাবো 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 যাবো, বাট যাওয়া আর হয় না। তো এই হচ্ছে আমার